ফ্রান্সের প্যারিসে চলছে কান চলচ্চিত্র উৎসব, আর এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি। ফেস্টিভ্যাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহরিন জেবিন। জেবিন, আপনি উৎসবে আছেন, এখন কি আয়োজন চলছে সব মিলিয়ে যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ দৃষ্টি। আমি তো আছি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের আসরে এবং আজকে উৎসবের তৃতীয় দিন। আমি যদি বলি যে আজকের দিনের শুরুটাও কিন্তু হয় দ্বিতীয় দিনে যেমন জুলুস ছড়িয়েছিলেন টম ক্রুজ, তেমনি আজকের দিনের শুরুটাও তার সাথেই হয় মিশন ইম্পসিবল ফাইনাল রিকনিং সিনেমার প্রদর্শনী দিয়ে। এরপরে আজকের দিনে সবার দৃষ্টি ছিল একটা সিনেমার দিকে, সেটা হচ্ছে ইউক্রেনিয়ান সিনেমা টু প্রসিকিউটর, যেই ছবির দৃশ্যপটে ইউক্রেনিয়ান নির্মাতা সার্গেই লজনেৎসা তুলে ধরার চেষ্টা করেছেন ইউক্রেনের প্রতি রাশিয়ার যে আগ্রাসী মনোভাব বা যেই দখলদারিত্ব, সেটা বর্তমান দেশের সিনেমাটা এই কাঞ্চনকালে। আজকে সেই ছবির প্রেস কনফারেন্স ছিল, সব মিলিয়ে এই ছবিটা সকলের দৃষ্টিতে ছিল, সকলের নজর ছিল এই সিনেমাটার দিকে। এর বাইরে যদি আমি বলি যে কান চলচ্চিত্র উৎসবের আসর মানেই হচ্ছে বলিউডের সুন্দরী ঐশ্বরিয়া রায়ের উপস্থিতি, যার এখানে আসাটা অনেকটাই অনিশ্চিত ছিল। এখনো আমি সঠিকভাবে বলতে পারছি না, বাট যতটুকু আমি জানি যে ভারত পাকিস্তান যুদ্ধের বা সংঘর্ষটা কিছুটা শিথিল হওয়ার কারণে ঐশ্বরিয়া রায় একবার ভেবেছিলেন আসবেন না, কিন্তু পরবর্তীতে জানতে পেরেছি যে তিনি আগামীকাল সকালে আসতে পারেন কান চলচ্চিত্র উৎসবের এই আসরে। তো তাহলে তো আগামীকালের দিনটা আরও কান চলচ্চিত্র উৎসবের উৎসবমুখর পরিবেশ ধরে রাখবে। আর আমি শাহরিন জেবিন তো আছি কান চলচ্চিত্র উৎসবের এই আসরে, যার পর্দা নামবে ২৪ মে। আমি চেষ্টা করব পর্যায়ক্রমে প্রতিদিনের খবর দর্শকদের জানিয়ে দেওয়ার জন্য। জি জেবিন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে কান ফেস্টিভ্যালের সবশেষ আপডেট জানানোর চেষ্টা করব।